হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে সিরিজটার ব্যাপারে কথা বলবো, সিরিজটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এর আগে আমরা অলরেডি 3 বছর আগে মানে 2022 সালে আমরা খাকি দ্য বিহার চ্যাপ্টার দেখে এসেছিলাম। তো রিসেন্টলি মার্চ মাসে 20 তারিখে তার সেকেন্ড চ্যাপ্টার বেরোয়। তবে তার আগে বলে দিই যে মানে খাকি দ্য বিহার চ্যাপ্টার যেটা আমরা অলরেডি দেখেছিলাম, তো সেটার সাথে এটার কিন্তু কোনো লিঙ্ক নেই, মানে স্টোরি ওয়াইজ কিন্তু লিঙ্ক নেই, শুধু জাস্ট ফ্র্যাঞ্চাইজি নেমটাই রয়েছে। আর এই সিরিজটা তোমাদের জন্য দেখা ওয়ার্থ ইট কিনা সেই ব্যাপারে তো নিশ্চয়ই বলবো। তবে তার আগে এটাও বলে দিই, এই সিরিজটা যে বানিয়েছে বা মানে যে ক্রিয়েটার, তার নাম হচ্ছে নীরাজ পান্ডে। আর তোমরা যদি নীরাজ পান্ডেকে যদি না চিনে থাকো, তাহলে আমি বলি নীরাজ পান্ডে এর আগে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো মুভি বা সিরিজ আমাদের কাছে প্রোভাইড করেছে। তার মধ্যে হচ্ছে স্পেশাল 26, রুস্তম, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, বেবি, সিকান্দার কা মুকদ্দর, এগুলো হচ্ছে মুভি আমাদের প্রোভাইড করেছে। আর এছাড়া যে ওয়েব সিরিজ আমাদের কাছে প্রোভাইড করেছিল সেগুলো হচ্ছে স্পেশাল ওপস 1.5, খাকি দ্য বিহার চ্যাপ্টার, তারপরে দ্য ফ্রিল্যান্সার, আর নেক্সট এখন যেটা করলো রিসেন্ট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো তোমরা এখানে একটা আন্দাজ করে নিতে পারো যে এই যার ডাইরেকশনে এত ভালো ভালো মুভি বা সিরিজ আমাদের কাছে প্রোভাইড করেছিল, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সেটা কেমন হতে পারে। অবভিয়াসলি সেটা ভালো তো হয়েছে। তবে তার আগে বলি, এই যে সিরিজে যারা কাজ করেছে তোমরা সবাই জানো, কারণ এর আগে আমরা 1 বছর আগে ট্রেলার দেখে নিয়েছিলাম। তবুও আমি বলি যে এই সিরিজে যারা কাজ করেছে তার মধ্যে হচ্ছে শাশ্বত, পরমব্রত চ্যাটার্জি, জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং, শুভাশিস, এরকম আদার্স অনেক অ্যাক্টর এখানে কাজ করেছে। আর ল্যাঙ্গুয়েজ বলতে এটা মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এটা রিলিজ করেছে। তবে এই সিরিজটা হচ্ছে টোটাল 7টা এপিসোডের সিরিজ। আর প্রথম এপিসোডটা হচ্ছে 1 ঘন্টার, আর তার পরের এপিসোডটা হচ্ছে 50 থেকে 52 মিনিট। কিন্তু তার পরে বাকি এপিসোডগুলো ওই 45 মিনিট 50 মিনিটের মধ্যেই পুরোটা সিরিজটা। আর এই সিরিজটা পুরোটাই কলকাতার উপর বেস করেই হয়েছে। আর কলকাতার হচ্ছে বড়বাজার, শোভাবাজার, এরকম বা খিদিরপুর, এই সাইডের উপরে বেস করেই পুরো সিরিজটা হয়েছে। আর সিরিজটা যেহেতু মানে যেটা স্টোরি আমরা অলরেডি ট্রেলারে দেখে যেটা বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি এটা গ্যাংস্টারের উপর স্টোরি। বাট এখানে প্রত্যেকটা এপিসোডে মানে এমন কিছু এখানে সিন হবে, মানে আমি কোনো ব্রুটালিটি সিনে ওই সব ব্যাপারে আমি কিছু বলছি না, ওগুলো আছে ঠিকই, বাট অতটাও না যে তোমরা সেটা কারোর সাথে বসে দেখতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে এখানে প্রচুর টুইস্ট আছে, মানে এমন কিছু টুইস্ট আছে যেটা আমি নিজে দেখার টাইমে আমি সেটা এক্সপেক্ট করতে পারিনি। তো এত সুন্দর ডাইরেকশনে এত সুন্দর লিখেছে, আর প্লাস যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিচ্ছে, আর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্যাক স্টোরি আছে। আর ব্যাক স্টোরি এখানে কোনো ক্যারেক্টারের মানে অনেকটা লম্বা ব্যাক স্টোরি দেখিয়েছে, আর কোনো ক্যারেক্টারের ছোটো ব্যাক স্টোরি দেখিয়েছে, কিন্তু তোমাদের প্রতিটা টাইমে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমাকে ইনভলভ করে রাখবে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর সাথে প্রত্যেকটা ক্যারেক্টার মানে যারা আমি মানে যারা মেন ক্যারেক্টার ওদের কথা বলছি না, যারা আদার্স যারা সাইড ক্যারেক্টার ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন খুবই সুন্দর লেগেছে। মানে পুরো সিরিজটা মানে তোমাকে জাস্ট ইনভলভ করে রাখবে তাদের অ্যাক্টিংয়ে, আর প্লাস স্টোরি তো যেমন আছে খুব ভালোই করেছে সেই হিসাবে। তবে হ্যাঁ, এইটুকু বলি যে তোমরা যদি বিহার চ্যাপ্টার যদি তোমরা দেখে থাকো, মানে এর আগে যেটা খাকি দ্য বিহার চ্যাপ্টার, সেইটা যতটা লেভেলে ভালো হয়েছিল, এটাও ভালো হয়েছে ঠিকই, বাট তোমরা সেটার সাথে কিন্তু এটা তুলনা করো না। সেটাকে আমি যদি রেটিং হিসেবে যদি দিতে চাই, তাহলে আমি খাকি দ্য বিহার চ্যাপ্টারকে রেটিংয়ে আমি যদি 10-এ 9 রেটিং দিই, তাহলে আমি এইটাকে 10-এ আমি 8 রেটিং দেবো। তবে 8 রেটিংও কিন্তু খারাপ নয়। হ্যাঁ, আমি একটু রেটিং কাটলাম, কারণ আমি কেন কেটেছি সেটা তোমরা সিরিজ দেখেই তোমরা বুঝতে পারবে, মানে কেন আমি সেটা এই কথা বলছি। তবে হ্যাঁ, তোমরা পুরো সিরিজটাকে যদি একটু টাইম দিয়ে যদি দেখো, মানে টোটাল 7টা এপিসোড, মানে টোটাল অলমোস্ট সেটা 6 ঘন্টার মতো, একটু টাইম দিয়ে যদি তোমরা দেখো, তোমরা ইজিলি তোমরা যে জিনিসটাকে তোমরা এনজয় করতে পারবে। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর তবে হ্যাঁ, এটার কোনো নেক্সট সিজন তো কিছু আসার নেই, কারণ আসলে কোনো পরে কোনো চ্যাপ্টার আসবে, যেটা আগেরটা যেমন বেরিয়েছিল। সো তোমরা দেখো সিরিজটা, দেখে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।